দর্শক এই মুহূর্তে আমরা আছি ইমু পাখির হচ্ছে খামারে। খামার বলতে এটা ইমু পাখির শেডটা মূলত, এখানে আরো অনেক পাখি আছে। তবে দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে এরা মানুষের সাথে মিশে যায়। চাচা, এখানে কয়টা মূলত ইমু পাখি আছে? 15টা আছে। আচ্ছা, এরা কি এরকমই মানুষের সাথে মিশে যায়? হ্যাঁ, মিশে থাকে। হ্যাঁ, মিশে থাকে। কোনো মারটার দেয় না? না না। আচ্ছা, বেশ ভালো। এগুলো কি এখন সবগুলো ফুল অ্যাডাল্ট? হ্যাঁ। ইমু পাখি তো ডিমও পারে, আমি যতটুকু জানি। ডিম পাড়ে, এখনো ডিম পাড়তেছে। ডিম পাড়তেছে? সেগুলো কি খামারে বাচ্চা ফুটাইতে পারতেছেন? হ্যাঁ, বাচ্চা ফুটতেছে। বাহ, চমৎকার। দর্শক একটা তথ্য দিয়ে রাখি, এই যে খামারটায় আছে খুলনায়, এখান থেকে কিন্তু আপনারাও ইমু পাখির বাচ্চা কিনতে পারেন। আমি যতটুকু জানি খুব স্বল্প মূল্যে ইমু পাখির বাচ্চাও কেনা যেতে পারে। 30,000 টাকা জোড়া বাচ্চা। 30,000 টাকা জোড়া। এবং যদি অ্যাডাল্ট হয় তাহলে এগুলোর দাম কত? বড় তার হচ্ছে যে 1.5 লাখ টাকা। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলেন তো, এগুলো কি খায়? এরা ফিট খায়, শুধু ফিট খায়, ভাত খায়। হ্যাঁ, ফিট দিয়ে, ভাত দিয়ে, মাঝে কুড়ো পাইল দেয়। এর খাবার হলো এই। আচ্ছা, খড়কুটো। এবং এগুলো পালার জন্য কি অনেকখানি জায়গা লাগবে? অল্প জায়গা হলে হয়, 1-2 বিঘা জায়গা হলে হয়। আচ্ছা, একটু দেখতে পাচ্ছি যে এখানে বেশ খোলা মেলা, এবং দেখতে পাচ্ছি যে পুরোপুরি বালু দেওয়া। এই বালুগুলো কি ইমু পাখির জন্য দরকার? মাটি নেই বলে বালু দেওয়া। আচ্ছা, মাটি থাকলে? মাটি থাকলে মাটি দিলে ভালো। আচ্ছা, কিভাবে পরিচর্যা করা হয় একটু বলবেন? মানে কি কি দেওয়া? সকাল বিকাল তো আপনি ফিড দিচ্ছেন। সকাল বিকাল দিচ্ছেন। সকালে একবার দেই, বিকালে একবার দেই, এই 2বার খাবার দেই। আর গোসলও এখন গরমের দিন 2-3বারও করতে হয়। দর্শক, আমরা ইমু পাখি আপনাদেরকে দেখাই। এর পাগুলো যদি একটু লক্ষ্য করেন, দেখেন মুরগির পার মতো হলেও এটা বিশাল আকৃতির মুরগির পা, দেখতে অনেকটা ডাইনোসরের মতো। এবং এরা মানুষের সাথে খুবই মিলেমিশে থাকে। তাই আমি বলছিলাম যে বসত বাড়ির আঙিনায় ইমু পাখি খুবই জনপ্রিয়, কারণ এরা মানুষের সখ্যতা পছন্দ করে। এবং এর মুখটা যদি আপনি লক্ষ্য করেন দর্শক, বেশ চমৎকার, দেখতেও কিন্তু সুন্দর লাগে। এরা যখন হাঁ করে থাকে তখন মনে হচ্ছে যে এই পাখিগুলো বুঝি হাসছে, তাই না? এবং এর মাথার আকৃতিটার মূলত কালো ধরনের, চোখগুলো খুবই সুন্দর, একেবারে মানে বিড়াল চোখি যেটাকে বলে, কজরা চোখ। সেই সাথে সাথে এর উপরের পশমটা দেখেন, এর উপরের পশমটা একটু ধূসর এবং কালো মিশ্রিত। এবং এক একটা ইমু পাখি আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু 5 ফুট 4 ইঞ্চি। এর বড় ইমু পাখিগুলো যখন দাঁড়ায়, আপনারা যদি খেয়াল করেন, এরা যখন মাথা উঁচু করে তখন প্রায় 5 ফিটের মতো উঁচু হয়। আমি এটা লক্ষ্য করেছি। এগুলোর ওজন কেমন হয় জানেন? 40-45 কেজি ওজন। আচ্ছা, ইমু পাখি বাণিজ্যিক ভিত্তিতে পালতে হইলে, বা ধরেন আমি আমার আঙিনায় পাললাম, সমস্যা কি হয়? সমস্যা কোনো কিছু না। আর পশু পাখি পালতে গেলে লাইসেন্স করা লাগে। আচ্ছা, উনি হচ্ছেন এই খামারের ম্যানেজার। উনি আসলে ওই বিষয়গুলো অত বেশি জানেন না। আমরা অবশ্যই ওনার খামারের যিনি সজীব ভাই, ওনার সাথে দেখাশোনা করি, আমি ভালো দেখাশোনা করেন। আচ্ছা, যেহেতু আপনি দেখাশোনা করতেছেন, তাহলে এই যে সকাল বিকাল কোনো সাপ্লিমেন্ট দিতে হয়? যেহেতু আপনি এই যে আঙিনায় পালতেছেন বা একটা শেড করে পালতেছেন, এখানে কোনো ভিটামিন, মিনারেল, ঔষধপত্র কি কি দেন? ওষুধ লাগে, এর কোনো সমস্যা হলে ওষুধ দিতে। এখন এই গরমের দিন আসছে, এখন এর দিতে হবে স্যালাইন দিতে হবে। পাখির স্যালাইন, যেটা ইলেক্ট্রোলাইট। হ্যাঁ। এটাকে কিভাবে পানির সাথে মেশান? পানির সাথে ওই অল্প পানিতে মিক্সার করে দিতে হয়। আচ্ছা, আর কোনো রোগ বালাই কিছু হলে তখন ঠিক পাওয়া যায়, তখন ওষুধ এনে খাওয়াইতে। আচ্ছা, খাবার সাথে। আর এগুলোকে নারী পুরুষ আলাদা বুঝেন না তো? বুঝেন। আচ্ছা, সেখানে যারা ডিম পারে, ডিমটা কোথায় পারে তারা? ও যেখানে সেখানে পারে। যেখানে সেখানে পারে। আমি যতটুকু জানি পুরুষ ইমু পাখি ডিমে তা দেয়, এবং ডিমের বাচ্চা ফুটলে পরে ইমু পাখি বাচ্চাটাকে খাওয়ায় পুরুষ ইমু পাখি। তো আপনারা কি ইমু পাখি দিয়ে ব্রিডিং বা সেগুলোকে ডিমে তা দেওয়াচ্ছেন নাকি? না, আমরা একবার দিলাম, তা ওই মানে ঠিক মতন ফোটেনি। ওকে সবসময় বসে থাকে না, তো ফোটে না। এবং যেহেতু একসাথে অনেকগুলো পালতেছেন, এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে কি ইনকিউবেটরে কাটছেন? দর্শক, আমি জানি না ক্যামেরায় কতটুকু শোনা যাচ্ছে, ইমু পাখির ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই যে কি সুন্দর করে ডাকে সব সময়। এটা কি নারীটা ডাকে না পুরুষটা ডাকে? ওরা দুটোই ডাকে। আচ্ছা, আরেকটা বিষয় দর্শক, এই যে ইমু পাখি, আমরা একটু আসেন না, একটু চাচা একটু সামনে চলে যাই, একটা ইমু পাখি দেখাই। দর্শক, এই যে ইমু পাখিটা দেখতে পাচ্ছেন, এই ইমু পাখির কিন্তু মাংস হালাল। কি চাচা? হালাল না? এবং বাণিজ্যিক ভিত্তিতে আপনারা যেমন গরু ছাগল জবাই করে খান, তেমনি ইমু পাখির, দেখুন এটা কিন্তু আমার থেকে বড়। দর্শক দেখতে পাচ্ছেন, এই ইমু পাখি কিন্তু আমার থেকে বড়। আমি 5 ফুট 4 ইঞ্চি, ও কিন্তু 5 ফুট প্রায় 6-7 ইঞ্চি। এবং এই ইমু পাখির মাংস হালাল। আমি আবারও বলছি, ইমু পাখির মাংসে একটা বিশেষ ঔষধি গুণ আছে, যেটা হচ্ছে ইমু পাখির মাংসে প্রায় 98%
আমি যদি ভুল না করে থাকি 98% হচ্ছে চর্বি মুক্ত মাংস, মাত্র 2% হচ্ছে চর্বি আছে। তার মানে এটা কিন্তু খুবই খুবই উপকারী একটা প্রোটিনের উৎস হতে পারে। এবং ইমু পাখির মাংসের চাহিদাও বেশ ভালো বিদেশে, বিশেষ করে কি বলেন চাচা? আচ্ছা, এর মৃত্যু হার তো বলছেন কম কম, তাই না? এটা কি ফার্মের মুরগি, দেশি মুরগি সেগুলো থেকেও কম? কম, মেলা কম, মেলা কম। তার মানে বুঝতেই পারছেন, আমরা যদি বাণিজ্যিক ভিত্তিতে ইমু পাখি পালন করি তাহলে কিন্তু আমাদের প্রোটিনের অনেক বড় একটা উৎস এখান থেকে আমরা মেটাতে পারবো। বিশেষ করে যারা ডায়েট চার্ট মেনটেন করেন তাদের জন্য কিন্তু এই প্রোটিনের উৎসটা যেহেতু এখানে চর্বির পরিমাণ কম, অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারে বাংলাদেশে। এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল আছে কিনা, মানে কোনো সমস্যা হয় কিনা আবহাওয়াতে? হয়, শীতকালে বেশি শীত পড়লে এর সর্দি লাগে। সর্দি লাগে, তখন কি করেন? তখন ওই সর্দির ওষুধ এনে খাওয়াইতে। কি ওষুধ খাওয়ান জানেননি? না, ওটার নামটা আমি জানি না। আচ্ছা, ওই মালিক এনে দেয়। বুঝতেই পারছেন, খুব বেশি কিন্তু অসুখ বিসুখ হয় না। বাংলাদেশে আবহাওয়ার সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ ইমু পাখি। তাই ওই যে বললাম যে এই মাংস অনেকজন মাংস খাইছেন কখনো? না, খাইনি, তো এমনি দেখতে খুব ভালো, সুন্দর সুন্দর। এই যে চামড়া দেখতে পাচ্ছেন দর্শক, এর নিচে একটা লেয়ার আছে যেখানে চর্বির লেয়ার আছে। আমি জানি যে উন্নত বিশ্বে এই চর্বিগুলো অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি চাহিদা সম্পন্ন, যেগুলো দিয়ে তারা কোনো ঔষধি গুণ বা কিছু করে। আমি যতটুকু শুনেছি দর্শক, আপনারা বেশি জানতে চাইলে অবশ্যই আপনারা এটা নিয়ে গবেষণা করতে পারেন। তবে আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই জনপ্রিয় হয়ে উঠতে পারে। চাচা, এই পাশটা তো দেখলাম, তাহলে অন্য পাশটা আর কি দেখাবেন আমাকে? ওই ময়ূর আছে। হ্যাঁ, ময়ূর আছে।